বৃষ্টি মাথায় নিয়েই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাদ দেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দেশের বৈরী আবহাওয়াতেও সোমবার সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক দাবি করেন আন্দোলনকারীরা। এ ধরনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ নানা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে দেশের সব বিশ্ববিদ্যালয়। বেতন থেকে নির্দিষ্ট অংশ কেটে পেনশন দেওয়ার পদ্ধতিতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে জানানো হয়। শিক্ষকতা যদি এইভাবে নানাভাবে সমালোচিত হতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে জাতি নতুন নতুন মেধাবীদেরকে এই পেশায় পাবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়কে তো ইতিপূর্বে অন্তর্ভুক্ত করা ছিল না, হঠাৎ করে কেন এটা করা? সরকারি যে নিয়মকানুন, সকল নিয়মকানুনের আওতায় আমরা আছি, তাহলে কেন আমরা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না? আমাদেরকে কর্মসূচির মধ্যে থাকা বা পেনশনের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে আবারও ঠেলে দেওয়া হচ্ছে একটা সামাজিকভাবে অনিরাপদ একটা স্থান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রত্যয় স্কিমটা নিয়ে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে যে ধরনের নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেটার যথার্থ ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, নতুন পেনশন ব্যবস্থায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে বলেও উল্লেখ করেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকারি চাকরিজীবীদের সঙ্গে তাদের জীবনমান ব্যবধান এবং বেতন বৈষম্য ঠেকাতেই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন এমন অভিযোগ তাদের। এতে শিক্ষকদের মানহানি করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। 1 জুলাইয়ের পর যারা শিক্ষকতায় ঢুকবেন তাদের জন্য আলাদা নিয়ম আর বাকিদের জন্য আলাদা নিয়ম মানতে নারাজ তারা। সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা এখানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছি, আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। যতদিন না আন্দোলন চলবে ততদিন আমরা ক্লাসে ফিরে যাব না। আমরা আশা করছি যে ওনারা নিশ্চয়ই 2 দিনের মধ্যে একটা ইতিবাচক পদক্ষেপ নিশ্চয়ই নেবে। নতুন অর্থ বছরের শুরুর দিন থেকেই চালু হচ্ছে সর্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয়, যেখানে স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনে অঙ্গ প্রতিষ্ঠানের চাকরিতে 1 জুলাই থেকে যারা যোগ দেবেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। কনক আজাদ, সময় সংবাদ।